আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম প্রতিদিনের রান্না নিয়ে। আজ আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ ভুনা। সেই চিংড়ি মাছ ভুনাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আসলে অনেকভাবেই চিংড়ি মাছ ভুনা করে থাকি, তো আজকে আমি কীভাবে চিংড়ি মাছটা ভুনা করলাম সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি একটু কম চিংড়ি মাছ কিনে নিয়ে আসছিলাম। সেটা ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণটা তেল এবং কিছু পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছটা একসাথে করে দিয়ে দিয়েছিলাম আমি। তো সেই ভিডিওটা আমার আসলে স্কিপ হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং আরও কিছু পেঁয়াজ কুচি এখন আবার অ্যাড করলাম আমি। প্রথমে কিছু পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছ একসাথে একটু ভেজে নিয়েছিলাম। এরপরে আবার কিছু পেঁয়াজ কুচি অ্যাড করলাম, দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা। দিয়ে এটা একটু ভালো মতো রসুন বাটাটা একটু ভালো মতো চিংড়ি মাছের সাথে ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চামচ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝাল ঝাল করে আমি চিংড়ি মাছটা ভুনা করবো। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা দিয়ে আমি চিংড়ি মাছটা খুব ভালো মতো কষাবো। দেখেন এখনকার চিংড়ি মাছগুলো আসলে বাজারে তো আসলে সব চাষের মাছ পাওয়া যায়। মাছে কিন্তু আমি কোনো রকম পানি দিই নাই, কিন্তু পানি উঠেছে মাছে, সেই পানি দিয়ে আমি মশলাটা এবং মাছটা খুব ভালো মতো কষাবো। কষানো হয়ে গেছে আমার। মাছটা কষাতে কষাতে যে তেলটা উপরে উঠে এসেছে এবং মাছের কালারটা দেখেন কত সুন্দর এসেছে। কষানো হয়ে গেছে আমার মশলা এবং মাছ। এখন আমি একটু মাছটা সিদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে মাছটা এমনভাবে পানি দেবো যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় এবং মাছের গায়ে গায়ে ঝোলটা থেকে থাকে। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করবো। চিংড়ি মাছ ভুনা খুবই সহজ একটা রান্না, এটাতে কোনো ঝামেলা ছাড়াই রান্না করা যায়। চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে যেমন ইলিশ মাছের মতো চিংড়ি মাছ খেতেও খুবই ভালো লাগে। সবশেষে আমি একটু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। কাঁচামরিচটাও আমার দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম স্বাদ মতো একটু ধনিয়া পাতা। এরপরে আরও কিছুক্ষণ রান্না করে আমি এটা নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্নাটা দেখবেন। আর এতক্ষণ কষ্ট করে আমার সাথে দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।